রাত যখন শেষের দিকে আসে আর ফজরের আলো আকাশ ছুঁয়ে দেখার কিছুক্ষণ আগে, ঠিক সেই সময় যখন কবরস্থান সবচেয়ে নীরব থাকে, তখন যদি একটা কবর নড়ে ওঠে আর ভেতর থেকে ভেসে আসে কুরআনের আয়াত, তাহলে প্রশ্ন একটাই, মৃত মানুষ কি অন্যায়ের প্রতিবাদ করতে পারে? আজ আমি আপনাদের এমন এক গ্রামের গল্প শোনাবো যেখানে ফজরের আগে একটা কবর নড়ে উঠত, আর সেই কবর একটা চাপা পড়া সত্যকে জাগিয়ে তুলেছিল। গ্রামের নাম রায়পুর। শান্ত ছোট গ্রাম, পূর্ব পাশের নদী, পশ্চিমে পুরনো কবরস্থান। এই কবরস্থান নিয়ে গ্রামের মানুষের সবসময় অদ্ভুত ভয় ছিল, কারণ ফজরের ঠিক আগ মুহূর্তে সেখান থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। প্রথমে সবাই ভাবত হয়তো বাতাস, নয়তো শেয়ালের ডাক, কিন্তু একদিন সব বদলে যায়। সেই দিন রাত প্রায় শেষ, সময় ভোর 4:20। কবরস্থানের পাশ দিয়ে মসজিদের মুয়াজ্জিন হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার পা থেমে যায়, কারণ একটা কবর ধীরে ধীরে নড়ে উঠছিল, মাটিও দুলছিল, কিন্তু কবরটি ভেঙে পড়ছে না। তারপর ভেতর থেকে স্পষ্ট কণ্ঠে ভেসে আসে, জালিমরা যা করেছে আল্লাহ তা অবহেলা করেন না। মুয়াজ্জিন চিৎকার করে দৌড় দিলেন। পরের দিন পুরো গ্রাম জানে কবর নড়েছে, কিন্তু কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। কিন্তু তারপরের রাতে আবারও ঠিক ফজরের আগে একই কবর নড়ে ওঠে, আর কবর থেকে আরেকটা আয়াত ভেসে আসে। এবার একাধিক মানুষ শুনে কেউ কবরের সামনে এসে অজ্ঞান হয়ে যায়, কেউ বা অঝরে কাঁদতে থাকে। গ্রামের কেউ আর ফজরের আগে কবরস্থানের ধারে কাছেও যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই কবরটিতে কোনো নামফলক নেই, পুরনো মাটি চাপা, একেবারেই এক পাশে। ইমাম সাহেব বলেন, এই কবরটা খুব পুরনো না, কিন্তু কার কেউ জানে না। কিন্তু একজন বুড়ো মানুষ চুপচাপ বসেছিলেন, তার চোখে পানি। বুড়ো মানুষটি শেষে কথা বললেন। তিনি বললেন, এই কবরটা ইউসুফ আলীর। গ্রামবাসী চমকে উঠলেন। ইউসুফ আলী একসময় গ্রামের সৎ মানুষ ছিলেন, মসজিদের হিসাব রাখতেন, কারো সঙ্গে অন্যায় করেননি। কিন্তু এক রাতে তার উপর চুরির অপবাদ পড়ে। প্রভাবশালীদের নামে সে সত্য কথা বলতে গিয়েছিল। তারপর গ্রামের কয়েকজন মিলে মিথ্যা সাক্ষী দেয়, আর তাতেই ইউসুফ আলী জেল হয়, আর জেলেই মারা যায়। বুড়ো মানুষ কাঁদতে কাঁদতে আরও বলেন, আমরাই চুপ ছিলাম ভয়ে। লাশ যখন আনা হয় তখন চুপি চুপি এই কবরস্থানে দাফন করা হয়। কোনো নাম নেই, কোনো জানাজা নেই। অন্যায়ের দায় মাটির চাপা পড়ে, কিন্তু আল্লাহর কাছে কিছুই চাপা থাকে না। ইমাম সাহেব সিদ্ধান্ত নেন, সবাইকে নিয়ে কবরস্থানে যাবেন। রাতের শেষ, ফজরের সময় সবাইকে নিয়ে কবরস্থানে দাঁড়িয়ে আছেন। ঠিক তখন কবরটা আবার নড়ে ওঠে, কিন্তু এবার ভয় নেই। ভেতর থেকে ভেসে আসে, নিশ্চয় আল্লাহ মজলুমের সঙ্গে আছেন। গ্রামের মানুষ ভয়ে কাঁদতে শুরু করেন। সেই সকালে একজন মিথ্যা সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। সে বলে, আমরা ইউসুফ আলীকে মেরেছি, সে নির্দোষ ছিল। এক এক করে সব সত্য বের হয়। গ্রামের প্রভাবশালীরা ধরা পড়ে, বিচার শুরু হয়। গ্রামে প্রথমবার ইনসাফ ফিরে আসে। সেই দিন রাতে সবাই অপেক্ষা করে, কিন্তু কবর আর নড়ে না। কোনো শব্দও নেই, কোনো আয়াতও নেই, শুধু নীরবতা। পরদিন কবরটিতে নাম লেখা হয়, মজলুম ইউসুফ আলী। মৃত মানুষ কথা বলে না, কিন্তু অন্যায় যদি চাপা পড়ে তাহলে আল্লাহই কণ্ঠ দেন। কখনো কবর নড়ে, কখনো বিবেক নড়ে। আর যদি কখনো ফজরের আগে কবরস্থানে অদ্ভুত কিছু দেখেন, ভয় পাবেন না, হয়তো কোনো মজলুম এখনো ইনসাফ চাইছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে আবারও নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।